বাশির ইবনে উকবার সাহাবী যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পর সাহাবীটার মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন। মা দুনিয়া ছেড়ে বিদায় হওয়ার পর বাবার কাছে লালিত পালিত হতে লাগলেন। বাবা হঠাৎ করে রাসূলের সাথে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে চলে গেলেন। তাকে ফেলে তার বাবা যুদ্ধের ময়দানে চলে গেলেন। তার বাবা যুদ্ধের ময়দানে চলে গেল। এদিক দিয়ে সাহাবীটা ছোট্ট সাহাবী বশিরকে রেখে তার বাবা যুদ্ধের ময়দানে চলে গেল। যখনই যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধ শেষ হওয়ার পর সমস্ত মুজাহিদরা সবাই যার যার বাড়িতে চলে আসলেন। সবাই যার যার বাড়িতে চলে আসতেছে। তখন সেই সাহাবীটা তার বাবার জন্য মদিনার বাইরে গিয়ে রাস্তার কিনারায় দাঁড়ায় রইলেন। সবাইকে দেখলাম আসতেছে, আমার বাবা মনে হয় আসবে। ওই সাহাবীটা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। সাহাবীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে সাহাবীটা শহীদ হয়ে গেল। যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পর যখন ওই ছোট্ট সাহাবী বশির রাস্তার পাশে দাঁড়ায় রইলেন, আমার বাবা সবাইকে দেখলাম সবাই চলে আসতেছে, আমি তো আমার বাবাকে দেখি না। তালাশ করতে লাগলো সাহাবীটা তার বাবা কোথায়, এমন করে বাবাকে তালাশ করতে লাগলো। আর সাহাবীদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, তোমরা সবাইকে দেখি ফিরে আসতেছেন, আমার বাবা কোথায়? বাবাকে দেখি এখনো আসে না। সবাই যুদ্ধের ময়দান থেকে চলে আসতেছে। ওই বশিরের বাবা এখনো যুদ্ধ থেকে এখনো আসে নাই। সে তার বাবার জন্য রাস্তার কিনারায় কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে আজমাইনদেরকে বারবার জিজ্ঞেস করতে লাগলেন, আমার বাবা কোথায়? তোমাদেরকে দেখি তো সবাই তোমরা ফিরে আসতেছো, আমার বাবা তো এখনো আসে নাই, আমার বাবা তো এখনো আসে নাই। যখন সন্ধ্যা হয়ে যাইতেছে, সাহাবীটা তখন রাসূলের দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। রাসূলের দরবারে গিয়ে হাজির হয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, ওগো নবী, সবাইকে দেখলাম, সবার সাথে আমার বাবা যুদ্ধের ময়দানে গেল, সবাইকে দেখলাম তারা ফিরে আসছেন, আমার বাবা তো এখনো আসলো না। আমার তো মদিনায় কেউ নাই, আমার মা বাবা ছাড়া মদিনায় আমার আপন কেউ নাই। সাহাবীটা এমন করে রাসূলকে বলতেছেন, ওগো রাসূল, আমার মা দুনিয়া ছেড়ে বিদায় হওয়ার পর আমি আমার বাবার কাছে লালিত পালিত হতে লাগলাম। আমার বাবা আমাকে খাওয়ায়া দিত, আমার বাবা আমাকে গোসল করা দিত। আজ আমার বাবা তো দেখি নাই। রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। সাহাবীটা যখন রাসূলের কাছে যায়, রাসূল তখন মুখ ফিরায় ফেললেন। তখন সাহাবীটা বুঝতে পারলেন, মনে হয় আমার বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, আমার বাবা মনে হয় শহীদ হয়ে গেছে। সাহাবীটা চোখের পানি ছেড়ে কান্না করে, তার কান্না দেখে রাসূলও কান্না করা শুরু করে দিলেন। রাসূলও চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। রাসূল কোনো মতেই বোঝাতে চাচ্ছেন না, এমন ভাবে রাসূল কান্না করে দিলেন। উপস্থিত সাহাবীরা ছিলেন, সাহাবীরাও কান্না শুরু করে দিলেন। এমন ভাবে তারা কান্না শুরু করে দিলেন, রাসূল কোনোভাবে তাকে বুঝাইতে পারল না। রাসূল তখন বাধ্য হইয়া তখন বশিরকে বলে, বশির, তোমার বাবা দুনিয়ায় নাই, তোমার বাবা শহীদ হয়ে গেছে, তোমার বাবা শহীদ হয়ে গেছে রে বশির। আমি তোমারে ওয়াদা দিলাম, যতদিন তুমি দুনিয়ায় থাকবা, বাকি জিন্দেগির জন্য
আমি রাসূল তোমার পিতা হয়ে গেলাম।